বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সোলাঙ্কি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন। দলের তরফ থেকে আমাদেরও বেশ কিছু তথ্য জানার ছিল, সেসব উত্তর আমরা পেয়েছি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানান, এসআইআর ফর্ম ফিল আপ করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই সব বিষয়ে আমরা জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি। আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা শাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল। আজকে স্পেশাল অবজারভার রাজ্যের তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন এবং স্পেশাল অবজারভার সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছেন, যে উনিও বললেন যে সব ফর্মই জমা নিতে হবে। তো সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেওয়ার কথা বললেন। এছাড়াও আরও যে বিষয়গুলো ছিল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী 11 তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। একটা নামও বাদ যাবে না, সেটা ওনারা আশ্বাস দিয়েছেন। যারা বৈধ ভোটার তারা থাকবে, আর যারা অবৈধভাবে এসেছে সেই নাম যাতে না থাকে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট থাকবে, এই বার্তাটাই আজকে এখানে দেওয়া হয়েছে। আপনার নাম? নীলাঞ্জন দাস, সাধারণ সম্পাদক, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি। আজকে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন, অল পার্টি মিটিংয়ে। সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন, তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন। আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম, যে জেলায় যে 3106খানা বুথ, এই 3106খানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশন থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া, সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনারা ইতিমধ্যেই জেনেছেন, যে সমস্ত বুথে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে আছে। এবং আমাদের যে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে 1200-র উপরে যে ভোটার সংখ্যা যেখানে থাকবে বুথে, সেই বুথগুলো বাইফার্কেট হবে। সেই বাইফার্কেশনটা কবে হবে, মানে কোন ডেটে? ড্রাফট পাবলিকেশনের সময় হবে না আফটার ফাইনাল রোল পাবলিকেশন হবে, তারপরে হবে? এই কোশ্চেনটা রেজ করেছিলাম আমরা। আমাদের ম্যাডাম যেটা বলেছেন, যে ড্রাফট পাবলিকেশন যখন হবে তার ভিত্তিতেই প্রবাবলি এই জিনিসটা বাইফার্কেশনটা হবে। বাদবাকি পলিটিক্যাল যা পার্টিস ছিলেন তাদের যা কোশ্চেনারিজ ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা এবং ইলেকশন অবজারভার যিনি এসেছিলেন, তিনি এই জেলার পুরনো মানুষ, তিনি এই জেলাতে ডিএম হিসাবেও ছিলেন। তিনি সমস্ত কোশ্চেনের অ্যান্সার অল পলিটিক্যাল পার্টিকে খুব সুষ্ঠুভাবে বুঝিয়ে দিয়েছেন। এসআইআর নিয়ে যে বিষয়গুলো হচ্ছে রুটিন মিটিং, এটা আর কি, যেহেতু একটা ঘোষণা হয়েছে 2025 যে এসআইআর, সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে 4 তারিখের মধ্যে এই ফর্মটা ইনভিটেশন ফর্মটা জমা দিতে হবে এবং 11 তারিখ ড্রাফট পাবলিকেশনটা হবে। কিন্তু সেটা তো 7 দিন করে বাড়ানো হয়েছে। সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো। আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়া সবাই আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে যে 4 তারিখেরটা 11 তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবে এবং 11 তারিখ যেটা ড্রাফট 8 তারিখে 9 তারিখে যেটা ছিল, 9 তারিখে যেটা ড্রাফট পাবলিকেশন কথা ছিল, সেটা 16 তারিখে ড্রাফট পাবলিকেশন হবে। সেটা নিয়ে আলোচনা হলো এবং কিছু কিছু সমস্যায় হয়েছিল, সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হলো। সমস্যা বলতে দেখা যাচ্ছে যে ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ফর্মটা যখন অনলাইন আপলোড হয়েছে, যখন তিনি অনলাইনে দেখতে যাচ্ছেন সাবমিট হলো কি না, বিএলওরা করলো কি না, তখন যখন দেখা যাচ্ছে যে নামের জায়গায় হয়তো টাইটেলের জায়গায় হয়তো স্পেলিংয়ে মিস্টেক হয়ে গেছে। কারণ বিএলওদের কাছে যখন বলা হচ্ছে যে আমরা তো ঠিকমতো ফিল আপ করেছি, তাহলে ভুলটা আসলো কেন, তখন বলছে যে এটা সফটওয়্যারেই এরকম হয়ে যাচ্ছে। তো বলছে এটা ঠিক হয়ে যাবে, সেটা নিয়েও আলোচনা হলো। ওনারা বলেন এটা কোনো ব্যাপার নয়, এটা যেহেতু সেই নামটা আগেই আপলোড হয়ে যাচ্ছে সফটওয়্যারে, যখন সেটাকে সফটওয়্যারে আমরা যখন নতুন করে করতে যাচ্ছি তখন স্পেলিংটা চলে আসে, যাও এটা কোনো সমস্যা নয়। তাই আমি বললাম যে আমাদের যদি এরকম জেলায় জেলায় যারা ফর্ম ফিল আপ করছে, এরকম যদি বহু মানুষের এরকম হয় যে দেখা গেল যে সেই ভুলটাই চলে যাবে, তাহলে তো সংশোধন করতে গিয়ে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে। তো তারা বললেন যে এটা ভুল হবে না
এটা সঠিক আমরা চেক করছি, চেক করে ওটা সঠিকভাবেই আমরা প্রকাশিত করছি। এই আর বিভিন্ন সমস্যা আগামী দিন যাতে একটাই বক্তব্য যে যাতে এইখানে এই কাজে যারা আপনারা পলিটিক্যাল পার্টি যারা আছেন প্রত্যেকেই যাতে যারা বৈধ ভোটার তারাই যেন কেউ বঞ্চিত না হয় সেটা আপনারা দেখবেন, যেটা আপনাদের দেখা। কোনো অসুবিধা হলে আপনারা দেখবেন, আমরা তো আছি, আমরা অফিসিয়ালি যা করার সব করব। অবজারভার ছিল? হ্যাঁ, অবজারভার ছিলেন। অবজারভার বললেন যদি কোনো সমস্যা হয় আমাকেও ফোন করবেন, তিনি বললেন যে আমরা সর্বতভাবে যাতে কাজটা সঠিকভাবে হয় সেটা